এই, তুমি কি এখানকার নতুন দারোয়ান? যাও তো, আমার জন্য পাউরুটি আর ডিম ভাজি নিয়ে এসো। আর হ্যাঁ, আমার মোবাইলে 54 টাকা লোড দিও। না থাক, তুমি আবার আমার নাম্বার পেয়ে যাবে। নাম্বার দিব না, কার্ড নিয়ে এসো। আম্মু সকাল সকাল নাস্তা না দিয়েই বাজারে চলে গেছে। তাড়াতাড়ি নিয়ে এসো সব। আমার ফ্ল্যাট নাম্বার কত জানো তো? ও, তুমি তো নতুন এসেছো, জানবে কি করে? আমার ফ্ল্যাট নাম্বার B4। এখন তাড়াতাড়ি যাও। এই বলেই হনহন করে চলে গেল মেয়েটা। আমি এতক্ষণ কোনো কথা বলার সুযোগই পেলাম না। বকবক করে সব বলে চলে গেল। যাই, মেয়েটার জন্য নাস্তা নিয়ে আসি। এই যা, আমি আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। আমার নাম তানভীর, আর আমি বিবিএতে পড়াশোনা করি। আপাতত এতটুকুই জানুন, বাকিটা গল্প দেখলেই জানতে পারবেন। নাস্তা আনতে গিয়ে মনে পড়লো কি কার্ড নিব সেটাই তো বলেনি মেয়েটা। তারপর আমি নাস্তা নিয়ে B4 নম্বর রুমে গিয়ে ডোরবেল বাজালাম। মেয়েটা ভেতর থেকে আমাকে দেখে দরজা খুলে নাস্তার প্যাকেটটা নিয়ে নিল আর বলল, ওই, আমার কার্ড কোথায়? ম্যাডাম, কি সিমের কার্ড আনবো সেটা তো বলেননি। আমাকে ম্যাডাম বলতে হবে না, আমার নাম তামান্না। আর তোমার থেকে আমি যদিও ছোট হব, তবুও তুমি আমাকে আপনি করে বলবা। যাও, জিপি কার্ড নিয়ে এসো। তামান্না, এটা কি মিনিট কার্ড নাকি ইন্টারনেট কার্ড? বাহ, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। কি নাম তোমার? ধন্যবাদ। আমার নাম তানভীর, আর আমি বিবিএতে পড়ি। আপনাদের এই কোয়ার্টারের দারোয়ান নই। কি 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 বললে? তুমি মানে আপনি দারোয়ান নন? জি ম্যাডাম। তো বলুন, কি কার্ড এনে দেব? সরি, আমার ভুল হয়েছে, কোনো কিছুই লাগবে না আমার। তো আপনি গেটে কি করছিলেন? আর আমাদের দারোয়ান কোথায়? সেটা তো জানি না, আমিও দারোয়ানের জন্য অপেক্ষা করছিলাম। আমার এক রিলেটিভ এখানে থাকে, বাট কত নম্বর ফ্ল্যাটে থাকে সেটা জানি না, তাই আমি গেটে অপেক্ষা করছিলাম। আমারও ভুল হয়েছে। তো চা খাবেন তো? সেটা আপনার দয়া। ওকে, বাট 1 চামচ চিনি আর আর চা বানাতে পারবেন তো? কোনোদিন বানাইনি। বুঝেছি, মেহমান দাওয়াত দিয়ে এনে না খাওয়ানোর প্ল্যান। ইয়ে মানে, আমিও তো বুঝিনি আপনিও চোচার মতো খেতে বসে যাবেন। ওই, আমি কি আপনার কাছে খেতে চেয়েছি নাকি? তাহলে প্রথমেই কেন রাজি হলেন? বুঝবেন না আমি কিছুই রান্না করতে পারি না? জি, আপনার চেহারায় তো লেখা আছে অকর্মণ্য। কি বললেন? এটার মানে কি? আমাকে গালি দেন নাই তো আবার? আপনার মতো মায়ের মেরে মেয়েকে আমি গালি দিতে পারি। তো চা কি আপনি বানাবেন নাকি আমি চলে যাব? এটা আমার জন্য চ্যালেঞ্জ। আমিই চা বানাবো। আপনি ড্রয়িং রুমে বসেন, সাবধান কোনো দিকে যাবেন না, আবার কোনো কিছুতে হাত দিবেন না কিন্তু, এই বলে দিলাম। আরে আপনি কি পাগল? আমি কি চোর নাকি যে বিনা অনুমতিতে অন্যের জিনিসে হাত দিব? আর কোনো কথা না বলে তামান্না চা বানাতে গেল। কিচেন থেকে বারবার তামান্না আমার দিকে তাকায়। খুবই অস্বস্তিতে পড়েছি আমি। কেন যে চা খেতে চাইলাম? তামান্না হয়তো ভাবছে আমি চুরি করে সব কিছু নিয়ে যাব। তারপর কিছুক্ষণ পর তামান্না চা নিয়ে এলো। ভালোই বানিয়েছে। ফুরুত ফুরুত করে চা খাচ্ছি, এমন সময় আমার কপালের শনি দুম করে রুমে ঢুকে ওই চোর চোর বলে দুমদাম থাপ্পড় দেওয়া শুরু করলো। আমি কিসে চা খাবো বোঝার আগেই কয়েক ঘা থাপ্পড় মেরে দিল। আরে মম, কি করো? ও তো চোর না। তামান্না, তোর সাহস হলো কি করে? তুই ছেলে নিয়ে? ছি ছি ছি। এই বলেই আমাকে আরো কয়েকটা থাপ্পড় মারলো। আমি কিছু বলার সুযোগই পাচ্ছি না। যেমন মা তেমন তার মেয়ে, কাউকে কিছু বলতে দেয় না। আরে মম, শুনো তো। কি শুনবো? এসব আমি কি রাসলীলা দেখলাম? এই বলেই আরো 2 থাপ্পড়। আরে আমার কপালে এত থাপ্পড় মারতে পারে? আরে বাবা, তোমার মেয়েকেও তো কিছু মারো। মম, উনি এই কোয়ার্টারের কারো বাসায় এসেছেন। তারপর তামান্না তার মাকে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শোনার পর তামান্নার মম আমাকে বলল, বাবা তুমি কিছু মনে করো না কেমন? আমি মনে মনে বললাম, আর বলবেন না, গাল তো লাল করে দিয়েছেন। 1 কাপ চা খেতে এসে কত কি দেখলাম, আর থাপ্পড়। ওরে বাবারে, আমি ওনার কাছ থেকে আমার রিলেটিভের ফ্ল্যাট নাম্বার জেনে বের হব, এমন সময় তামান্না এসে বলল, তো মিস্টার তানভীর, থুতু মিস্ত্রি তো চা কেমন লাগলো? কি থুতু দিয়ে চা দিয়েছেন আমাকে? কথাটা শোনার পর ওয়াক ওয়াক করে বমি করে দিলাম। কিন্তু এমন কেন করলেন? অকর্মণ্য বলে নিশ্চয়ই আমাকে ছোট করেছেন, তাই আমি আপনাকে এই সাজা দিয়েছি। ওরে বাবা, কার কাছে এসে পড়লাম রে! আমি যার বাসায় এসেছি উনি আমার খালাতো ভাই ফাহিম। ফাহিম খালা খালু এখানে থাকেন। ফাহিমরা 3য় তলায় B3-তে থাকেন। ফাহিম আমার 2 বছরের ছোট, এবার এসএসসি পরীক্ষা দেবে। খালা আমাকে দেখে অনেক খুশি হলেন।
ফাহিম কলেজে গেছে আর খালু তার প্রতিষ্ঠানে গিয়েছেন। আমার নাম তানভীর, সেটা তো আপনারা ভালো করেই জানেন। ঢাকার এক মেসে থেকে পড়াশোনা করি। আব্বু আম্মু গ্রামের বাড়িতে থাকেন। বিকেলবেলা খালা খালু ফাহিম তিনজনই রুমে উপস্থিত। খালু আমাকে দেখে বলল, বাবা তানভীর, কেমন আছো? তোমাকে অনেকদিন পর দেখলাম। জি খালু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে স্টাডি প্রেশার অনেক, তাই আপনাদের বাড়িতে আসতে পারি না। খালা বলল কি যেন ইমার্জেন্সি কাজ আছে, তাই আমাকে আসতে বলল। আসলে সত্যি ইমার্জেন্সি। আমাকে হঠাৎ করে বিজনেস ট্যুরে আমেরিকা যেতে হচ্ছে। এদিকে ফাহিমের কলেজ খোলা, ওকে তো একা রেখে যেতে পারি না। তোমার খালা আমার সাথে যাবে। তো তুমি ওই কয়দিন যদি আমাদের বাসায় থেকে লেখাপড়া করো, তাহলে আমরাও নিশ্চিন্তে ট্যুরটা শেষ করে আসতে পারি। কিন্তু খালু, আমার ইউনিভার্সিটি তো এখান থেকে অনেক দূরে, প্রতিদিন আসা যাওয়া করা খুবই কষ্টকর। সেটা তো জানি, চিন্তা করো না, আমি তোমার জন্য প্রাইভেট কারের ব্যবস্থা করে দিব। সেটা তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়। তুই থাকবি মানে থাকবি, কোনো কথা নয়। আরে ভাইয়া, ভয় কিসের? তুমি আর আমি তো এখানে, তো আর ভূত প্রেত নেই, তাই না? আচ্ছা হয়েছে হয়েছে, তোকে আর জ্ঞান দিতে হবে না, আমি থাকবো। দ্যাটস লাইক এ গুড বয়। আমি তোর জন্য আজ গরুর কালাভুনা রান্না করব, রাতে মজা করে খেতে পারবি। সন্ধেবেলা ফ্ল্যাটের ছাদে আমি আনমনে ভাবছি আর সকালের কথা। বাবা, কি ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। ভাগ্য ভালো, আল্লাহর রহমতে বেঁচে গেছি। এই, কে তুমি? কি করো? চুরি করার ধান্দা নেই তো আবার? আমি পিছন থেকে আচমকা এরকম কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি পিছনে ঘুরতেই যাকে দেখলাম সে হচ্ছে তামান্নার মা। সে আমাকে দেখে আবার বলতে শুরু করলো, ও মা, তুমি? তা বাবা, এই সন্ধ্যায় তুমি ছাদে কি করো? মা আর মেয়ে এত কথা বলতে পারে যে কাউকে কিছু বলার সুযোগই দেয় না। আসলে আন্টি, সন্ধ্যার আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে, তো তাই আমি এখানে বসে আছি। আমারও ভালো লাগে, তাই প্রতিদিন আমি সন্ধ্যা হতে রাত পর্যন্ত ছাদে বসে আকাশ দেখি। আচ্ছা আন্টি, তামান্নার বাবা কোথায়? ওনাকে তো দেখলাম না। উনি আমাদের সাথে থাকে না, আমাদের ডিভোর্স হয়ে গেছে। সরি আন্টি। আমাকে আন্টি বলছো কেন? আমাকে বৃদ্ধ বানানোর চিন্তা করছো নাকি? আমার বয়স কিন্তু বেশি না। আমি মনে মনে বললাম, বাপরে বাপ, 18 বছরে যার মেয়ে আছে তাকে নাকি আন্টি ডাকা যাবে না, তাহলে কি প্রেমিকা বলে ডাকবো? আপনার বয়স কত আন্টি? থুকু আপু। এই কত আর হবে? তোমার মতো ছেলের কাছে হয়তো 17, আবার ম্যাচিউর লোকের কাছে 23। আমি মনে মনে বললাম, খাইছে আমারে, এ দেখি পুরাই রোমান্টিক, আবার আমাকে যেন প্রেমের প্রস্তাব না দেয়। আপু, আপনার বয়স কি তাহলে 23? এই ছেলে, আমাকে আপু বলছো কেন? আমি কি তোমার আপুর মতো নাকি? আমার নাম জান্নাত প্রিয়া, তুমি আমাকে প্রিয়া বলে ডাকতে পারো। আল্লাহ, এ কি বিপদে ফালাইলা আমারে। আমি কি বলবো নিজেই কনফিউজ হয়ে গেছি। এখানে থাকলে হয়তো এখনই তামান্নার ড্যাড বানিয়ে দেবে এই রোমান্টিক পাগলি মহিলাটা। কিছু না বলেই দৌড়ে ফাহিমদের রুমে চলে গেলাম। এতক্ষণে যেন হাফ ছেড়ে বাঁচলাম। বেচারা তানভীর, তুমি ভেবেছিলে আমার মেয়ের সাথে প্রেম করবে। এখন দেখি কিভাবে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দাও। সব কিছু বানচাল করে দিয়েছি। আমার মেয়েকে প্রেমের কথা বলার আগে আমার চেহারা বেচারার সামনে আগে আসবে, তখন আর প্রেম করার চান্সই পাবে না। মেয়েকে প্রেমের হাত থেকে বাঁচাতে এ যুগের মায়েদের নিনজা টেকনিক এটা। আমি ফাহিমদের রুমে এসে মনে মনে ভাবতে লাগলাম, কেমন মা উনি। মেয়ে প্রেম করবে আর সেই বয়সে কিনা নিজেই প্রেম করতে চাই। থাক বাবা, মা মেয়ে দুইটা থেকেই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তারপর রাতের ডিনারে আমার প্রিয় গরুর কালাভুনা রান্না হয়েছে আজ। খুবই সুস্বাদু, মজা করে খেলাম। পাঠক, আপনারাও খেয়ে নেন, নজর দিলে কিন্তু ভালো হবে না। আমার পেট ব্যথা করলে আপনারা দায়ী। তারপর আমি রাতে ডিনার করে ফেসবুকে ঢুকলাম। এখানে আমার জন্য অপেক্ষা করছে আমার বেস্টো নাদিয়া আক্তার নদী। সারাদিন একবারও অনলাইনে আসবে না, ঠিক রাত 9টা কিংবা 10টায় আসবে সে। সারাদিন পড়া নিয়ে বিজি থাকে। গার্লস হোস্টেল থেকে পড়াশোনা করে নদী। ওদের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জে। নদী হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এখনও আমরা সরাসরি দেখা করিনি। কিছুক্ষণ পর মেসেঞ্জারে টুং করে মেসেজ আসলো। কি রে, আজ এত লেট করে আসলি কেন? আমি তো একটু পরে অফলাইন চলে যেতাম। আর বলিস না, ফাহিমদের বাসায় এসেছি। খালা খালু আমেরিকা যাবেন, আমাকে এখানে কিছুদিন থাকতে হবে। তারপর আমি সকালের ঘটনা নদীকে খুলে বললাম। নদী তো হাসতে হাসতে শেষ। দেখিস, তোরে যেন মা মেয়ে মিলে পাগল না করে দেয়। আরে কি যে বলিস,
মেয়েটাকে পটানো আমার জন্য একদিনের ব্যাপার। হয়েছে, আর ভাব মারিস না। আমি তোকে ভালো করেই চিনি। আজ পর্যন্ত একটা বুড়িও পটাতে পারলি না। তুই কিনা এখন 18 বছর বয়সের একটা মেয়ে পটাবি? হুর। ওই কুত্তি, আমাকে অপমান করিস না। আমি কিন্তু তোর চ্যালেঞ্জ নিলাম, এই মেয়েকে আমি পটিয়ে দেখাবো। হুর, তুই পারবি না। যদি পারি তাহলে কি দিবি বল? তুই যা চাস। আচ্ছা ঠিক আছে, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ওকে, ডান। তারপর আমি কিছুক্ষণ কথা বলে আজকের মতো নদীর সাথে চ্যাট শেষ করলাম, কারণ নদীর হলের নিয়ম অনুযায়ী রাত 10টায় ঘুমাতে হয়। রাতে একটা প্ল্যান করলাম, যে করে হোক আমাকে এই চ্যালেঞ্জ জিততে হবেই। অতপর পরের দিন সকালে নাস্তা সেরে ফাহিম কলেজে আর আঙ্কেল তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেল। আমি রুমে বসেছিলাম, এমন সময় আন্টি, তানভীর, একটু বাজারে যাবি বাবা? তোর পছন্দের মাছ নিয়ে আসবি, আর সাথে কিছু কাঁচা বাজার নিয়ে আসলেই হবে। কি মাছ আনবো? তোর যা ভালো লাগবে তাই আনবি। অতপর আমি আন্টির কথা মতো বাজারে যাব বলে বাসা থেকে বের হলাম। এমন সময় দেখি তামান্নাও বাসা থেকে বের হচ্ছে। কোথায় যাবেন? আন্টি বলল বাজার করতে। তাহলে চলেন একসাথে যাই, আমারও একটা কাজ আছে। অতপর আমি আর তামান্না এক রিকশায় করে বাজারে যাচ্ছি। গতকালের ঘটনার জন্য দুঃখিত, আমি কিন্তু থুতু মিশ্রিত চা দেইনি, ওটা মজা করে বলেছিলাম। কি? আমি তো সত্যি মনে করেছিলাম। আচ্ছা যাই হোক, আমার পাশে বসে যাচ্ছেন, আপনি কেমন ফিল করছেন? মনে হচ্ছে আপন প্রেমিকার সাথে ঘুরতে যাচ্ছি। আপন প্রেমিকা মানে পর প্রেমিকাও আছে নাকি? আরে আপন মানে হলো নিজের। তো আপন প্রেমিকার সাথে কতবার ঘুরেছেন? আপন আর পর বলতে কোনো প্রেমিকা নেই আমার। কথা বলতে বলতে বাজারের পাশে চলে আসলাম। আমি নেমে যেতেই তামান্না বলল, আমি কি আপনাকে নামতে বলছি? এক্ষুনি রিকশায় উঠুন। আরে কি বলছেন এসব? এখন আমাকে বাজার নিয়ে বাসায় যেতে হবে, আর আমি আপনার সাথে কেন যাব? এখন সময় হবে না। তার মানে আপনি রিকশায় উঠবেন না? না, এখন সম্ভব না। ওকে, দেখাচ্ছি মজা। এই বলেই তামান্না হেল্প হেল্প, ছিনতাইকারী ছিনতাইকারী বলে চেঁচিয়ে উঠল। কিছু পাবলিক রেডি ছিল এমন পরিস্থিতির জন্য। ওই ওই হই হই করে পাবলিক তামান্নাকে জিজ্ঞেস করলো ছিনতাইকারী কে। তামান্না আমার দিকে আঙ্গুল তুলতেই পাবলিক, ওরে বাবা গো, কি মার দিল! গণধোলাই কেমন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শালার কপাল, প্রতিদিন মার খেয়ে যাচ্ছি। ইস, কে বলেছিল এমন পাগলির সাথে এক রিকশায় উঠতে? আর পাবলিকগুলো কিছু না জেনে না বুঝে আমাকে মারতেই আছে। আল্লাহ গো, আমাকে বাঁচাও। আরে ভাইয়ারা থামুন থামুন, আপনারা ভুল লোককে এত মারছেন কেন? ও তো আমার বিএফ। আপনারা এমন কেন? একটা নিরীহ ছেলেকে এভাবে অকারণে মারছেন? ছাড়ুন বলছি। অতপর তামান্নার হাঁক ডাকে পাবলিকগুলো আমাকে ছেড়ে দিল আর বলল, ধুর মিয়া, আগে কইবা না? এটা তোমার গার্লফ্রেন্ড, হুদা হুদা মার খাইলা। দেখলেন তো, আমার কথা না শুনলে কি হয়? এখন ভদ্র ছেলের মতো রিকশায় উঠেন। আরে বাবা, আপনি তো সেই লেভেলের মিথ্যাবাদী। লোকগুলো আমাকে যখন মারলো তখন তো বাধা দিলেন না, আর এখন এসেছেন আমাকে সান্ত্বনা পুরস্কার দিতে। ব্যথায় কষ্ট হচ্ছে খুব, এখন আমাকে বাজার করতে হবে। সো আমাকে আপাতত ছেড়ে দিন। আপনি কি আমার পোষা বিড়াল নাকি? আপনি তো ছেড়ে দেওয়া অবস্থায় আছেন, আমি আপনাকে বেঁধে রাখিনি। এখন যা বলছি সেটা করেন, নইলে কিন্তু। থাক বাবা, আর না, চলুন কোথায় যাবেন? তারপর তামান্না আমাকে নিয়ে এক ফার্মেসিতে গেল। সেখানে গিয়ে ফার্স্ট এইড পরীক্ষা করলো। তারপর বলল, এটা আমার পার্সোনাল নাম্বার, ভুলেও কোনো ছেলেকে দিবেন না।